বা কোনো ধরনের সংসদ নতুন করে কোনো পরিবর্তন সেটা আমরা মানব না। এই বিষয়গুলো এখন আমাদের প্রধান আমাদের গুরুত্বপূর্ণ বিষয়, অগ্রাধিকার ভিত্তিতে আমরা এই তিনটি বিষয়কে জাতির সামনে উপস্থাপন করছি এবং এই বিষয়গুলো বাস্তবায়নের ক্ষেত্রে আমরা ধাপে ধাপে আমাদের পদক্ষেপ আমরা প্রত্যেক দল নিজ নিজ দলীয়ভাবে এবং যুগপৎভাবে আমরা এই দাবিগুলো আদায়ের জন্য আমরা কর্মসূচি ঘোষণা করব, কর্মসূচি বাস্তবায়ন করব। প্রাথমিক কর্মসূচি হিসেবে আগামী 6 নভেম্বর বৃহস্পতিবার দিন সকাল 11টায় আমরা প্রধান উপদেষ্টা বরাবর স্মারক প্রদানের লক্ষ্যে গণমিছিল করব। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা বরাবর গণমিছিল নিয়ে আমরা স্মারক প্রদান করব, স্মারকলিপি প্রদান করব এবং আমরা আশা করি যে একটি আলোচনার ভিত্তিতে সকল রাজনৈতিক দল এই যে বিতর্কের যে বিষয়গুলো, মতপার্থক্যের জায়গাগুলো আমরা সকল রাজনৈতিক দল আলোচনার ভিত্তিতে সমাধান করব এবং জুলাই সনদের আইনি ভিত্তি কার্যকর হয়ে সেই ভিত্তিতে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে, এটাই আমাদের প্রত্যাশা। আমাদের গণমিছিলের সময় হলো বৃহস্পতিবার 6 নভেম্বর সকাল 11টা রাজধানীর পল্টন। একসঙ্গে বিভিন্ন রাজনৈতিক দল ভিন্ন ভিন্ন গণমিছিল করে পল্টনে এসে আমরা একীভূত হব। রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে নিজেদের সিদ্ধান্ত সরকারকে জানার আহ্বান, এই ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য আছে? সেটা হচ্ছে আপনাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে যে বিষয় নিয়ে বেশিরভাগ দলগুলোর মধ্যে এটা সারা জাতি উদ্বেগ এবং আজকে এই বিষয়টা নিয়ে আপনাদের রাজনৈতিক দলগুলোর এই বিভেদের কারণে প্রধান উপদেষ্টা যে ব্রিফিং ছিল বা উপদেষ্টাদের সেখানে উদ্বেগ প্রকাশ করেছে এবং বলেছেন যে হচ্ছে আইন উপদেষ্টা সংবাদ সম্মেলনের মাধ্যমে রাজনৈতিক দলগুলোকে আগামী 1 সপ্তাহের মধ্যে বসে এই বিষয়ে তারা সিদ্ধান্ত নেবেন, তাদের সিদ্ধান্তের প্রেক্ষিতে হচ্ছে পরে সরকার সিদ্ধান্ত নেবে। এই বিষয় হবে কিনা, গণভোট হবে কি হবে না বা কখন হবে, এটা আগে আমরা আপনাদের জ্ঞাতার্থে বলছি যে আমরা আন্তরিক রাজনৈতিক দলগুলো আলোচনার মাধ্যমে তারা একটা একমতের জায়গায় পৌঁছবে, আমরা সেই স্পেস রাখতে চাই এবং সেই স্পেস নিয়ে আমরা আন্তরিকতার সাথে অগ্রসর হয়ে যাচ্ছি। আমাদের পরবর্তী আগামী 11ই নভেম্বর মঙ্গলবার দিন সমাবেশের কর্মসূচি আছে। যদি এর মধ্যে আমাদের এই দাবিগুলোর বিষয়ে যদি সন্তোষজনক কোনো অবস্থান গ্রহণ করা না হয়, অগ্রগতি না হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা 11ই নভেম্বর রাজধানীতে সমাবেশ করবো ইনশাআল্লাহ। আচ্ছা, আপনি 3টি বিষয় বলেছেন, এক হলো জুলাই সনদের আদেশ জারি, দুই হলো পৃথকভাবে গণভোট, আর তৃতীয় হলো আরপিও যা সংশোধন হয়েছে এটি পুরো একেবারে বহাল রাখতে হবে। আপনাদের দাবি তো 5টা, আপনারা কি বাকি 2টা দাবি থেকে নমনীয় অবস্থানে আসলেন? না, আমরা আমাদের সকল দাবিগুলি বহাল আছে। আমাদের এই দাবিগুলো আমাদের ওই 5 দফার মধ্যে অন্তর্ভুক্ত। সেখানে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য আমরা মনে করি আরপিও সংশোধন, যে সংশোধিত আরপিও বহাল রাখা, এটা লেভেল প্লেইং ফিল্ডের জন্য অতীব জরুরি। জুলাই সনদ কার্যকর করার জন্য আদেশ জারি, অনতিবিলম্বে আদেশ জারি করা এবং জুলাই বাস্তবায়িত হয় তাহলে উচ্চকক্ষে পিয়ার পদ্ধতির নীতি কার্যকর হচ্ছে। কাজে আমরা মনে করি যে আমাদের 5টি দফাই মূলত এই আমাদের 3 দাবির মধ্যে এটা অন্তর্ভুক্ত রয়েছে।